যে কোনো দলের পক্ষ থেকে যারা গণনা কেন্দ্রে যাবেন, বিশেষ করে আইএসএফের পক্ষ থেকে যারা যাবেন, তাদেরকে বলবো ওই মিডিয়ার খপ্পরে পড়ে যেন হই হই করে ফেলবেন না। মিডিয়া হয়তো হঠাৎ করে দেখা যাবে বিজেপি 200 পার, ভয়ে সব পালিয়ে যাবেন না। টিএমসি 300 পার, আপনি বলবেন 300 সিট আছে নাকি? মমতা ব্যানার্জি তো বলছে আমি 300 পেতে পারি, 294 জায়গায় দেখছিলাম 300 পেতে পারি বলছে। তাহলে সেই জায়গায় এরকম শুনে যেন হয়ে যাবেন না। আপনি মানুষ ভোট দিয়েছে আইএসএফকে বা যে কোনো দলকে, এবারে আপনারা যারা নেতৃত্ব, আপনাদের দায়িত্ব মানুষের ভোটার অধিকারকে, তাদের রাইটকে ঠিকভাবে গণনা করে তাদের কাছে পৌঁছে দেওয়া শেষ পর্যন্ত থাকবেন। দেশের আইন ব্যবস্থাকে মান্যতা দিয়ে আশা রাখছি কোনো রকম ঝুট ঝামেলা যেমন ভোটের কেন্দ্রে হয়, ভোট করা হওয়ার সময় হয়নি, গণনা কেন্দ্রও হবে না। এটা নির্বাচন কমিশনারের তবেই কৃতিত্ব হবে। না এই ভোটটা ভালো করেই দিল আর গণনা কেন্দ্রের দিনে লুটপাট চুরি হয়ে যাবে, বা এই 3-4 দিন যা রয়েছে চুরি হয়ে যাবে, তাহলে নির্বাচন কমিশনের তাহলে ক্যারেট কী রইল, দাম কি রইল? তৃণমূল বিজেপি তাদের বিরোধীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য এই পরিপূর্ণ করছে। হ্যাঁ, অবশ্যই এটা মনোবল ভেঙে দেবার একটা ষড়যন্ত্র, এছাড়া আর কি হতে পারে? না কে ভোট দিয়েছে কাকে, কেউ আমি কাকে ভোট দিয়েছি কেউ জানে? কেউ জানে না। ও ভাব চামাই দিয়েছে, এ ভাব চামাই দিয়েছে, ও ভাব চামাই দিয়েছে, এমনও তো হতে পারে আমি কেউ যে ভাবে না তাকে দিয়েছি। এর আগে যত নির্বাচন হয়েছে এত ভোট পড়েনি, বা এই ম্যাক্সিমাম দেখা যাচ্ছে 10 থেকে 15% ভোট বেশি পড়েছে। এই ভোটটা শাসকের দিকে যাবে কি বিরোধীদের দিকে যাবে, কোন দিকে যাবে? বিগত দিন আমরা যা দেখেছি, যখনই ভোট বেশি হয় তখনই বোঝা যায় সরকার পড়ে। এটা বিগত দিন আমরা দেখেছি। সেই জায়গায় আমরা আশা রাখবো বিজেপির থেকেও ভোট এবারে সরে গেছে। আর শাসকের এত ভোট যখন পড়ছে তার মানে শাসক বিরোধী হচ্ছে। আশা রাখবো বাকি আরও যারা আছে, আইএসএফ বলুন, বাম বলুন, কংগ্রেস বলুন, এই তিনটে মিলেও যদি একটা সরকার তৈরি হয়ে যায় তাহলে সেটা আরও ভালো হবে। কেন একদিকে বিজেপি যেভাবে পুরো দেশ জুড়ে সন্ত্রাসী করেছে, জুলুম করছে, দেশকে বিক্রি করে ফেলছে, এটা যেমন অন্যায়। রাজ্য জুড়ে 15 বছর টিএমসিও যা করেছে সেটা আর বলার মতো নয়, সেটাও অন্যায়। এই যে অনেকে বলছে যে স্বাধীনতার পর ভাঙড়ে নাকি শান্তিপূর্ণ নির্বাচন হলো, ফলাফল কি? দেখুন, ভাঙড়ের রিপোর্ট আমিও যেটা শুনলাম, খুব ভালোভাবে ভোট হয়েছে, তারা কোনোভাবে জুলুম অত্যাচার হয়নি। কিন্তু রিসেন্ট গতকাল থেকে শুনছি আবার নাকি টিএমসির কিছু ছেলেদের নিজেদেরই দোকান পুড়িয়ে দিয়ে আইএসএফের নামে দোষ দিচ্ছে বা হুমকি চুমকি দিচ্ছে। এমনও বলছে আমরা জিতলেও মারবো, হারলেও মারবো, যেমন বিগত দিন হারার পরও মেরেছে, এরা হুমকি চুমকি দিচ্ছে। তবে আমি মনে হয় আমি সবাইকে বলেছি যে দেখো, কেউ যদি প্রতিশোধ নেয়, তুমি প্রতিশোধ নিয়ে তোমরা তো সমাজ পরিবর্তন করতেছো, তাহলে সেটা যেন নষ্ট না হয়। তো এরা যা হুমকি চুমকি দিচ্ছে, আমার কতটা ব্যালেন্স থাকবে এটা বোঝার বিষয়। আর ভাঙড়ে এই যে ভোটটা হয়েছে, সবাই তো বলছে এরকম ভোট কখনো হয় না। আমি তো দেখেছি ধরুন 21-এ তখনও যেভাবে অশান্তি হয়েছিল, এবং ভোটের পরবর্তীতে আইএসএফ জিতার পরেও টিএমসির লোকেরা আইএসএফের লোকেদের উপর যেভাবে জুলুম করেছে, এমনকি জিতা এমএলএকে পর্যন্ত ঢুকতে দেয়নি। তবে এবারে আইএসএফের যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, পরিস্থিতি কিন্তু অনেক ভালো। এমনও হয়ে যেতে পারে 30টা জায়গায় সিট দিয়েছে, এমন কিছু ঘটনা ঘটেও যেতে পারে। তাই আমি আইএসএফের আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, যারা আইএসএফের ক্যান্ডিডেট, যারা এজেন্ট করবেন, সেইভাবে বলে এজেন্ট তৈরি করুন, শেষ পর্যন্ত থাকতে হবে। হয়তো আপনি ভাবতে পারছেন না, দেখা যাবে আপনিও জিতে গেছেন। কেন? যেভাবে মানুষ বাইরে থেকে এসেছে, ভোট দিয়েছে, আর যেভাবে ভোটের পোলিং বেড়েছে, মানে এবারে 90, 92, 95%, কোনো জায়গায় 98%ও হয়েছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার আছে। আর নওশাদ সিদ্দিকীর ফেজ এখন সারা ভারতে, যারা বাইরে থাকে তারাও কিন্তু দেখেছে সব নওশাদ সিদ্দিকী কী করছে। যেভাবে পর্যায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার হয়েছিল, তখন না শাসক সাথ দিয়েছিল আর বিজেপি তো অত্যাচার করেছে। তাই সেই জায়গায় নওশাদ সিদ্দিকী সেটা একজন হয়ে লড়াই করেছে, তার পিছনে যদি আরও 15, 20, 30টা হয় তাহলে আরও লড়াই করতে পারবে। এই জন্য একটা কিন্তু মিরাক্কেল কিছু ঘটনা ঘটতে চলে সেটা মনে হচ্ছে। নির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না, তবে আশা রাখছি আমরা 10-15-র ওপরে হয়তো হয়ে যেতে পারে। এবারে ক্যানিং পূর্ব বিধানসভায় দক্ষিণ 24 পরগনার মধ্যে ভোটের নিজেকে বেশি দেখতে পাচ্ছি, 97% মানুষ ভোট দিয়েছে। ক্যানিং পূর্বে ভালো তো, এটা
এরপরও তো শুনেছি নাকি অনেক জায়গায় ভোটের এজেন্টদের ওপরে জুলুম করেছে, অনেক বলতে কয়েকটা জায়গায়। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যারা ভোট দিতে এসেছে তাদের ঘরে হুমকি চুমকি দেওয়া হয়েছিল, তারপরেও তারা ভোট দিয়েছে। এবারে কেন এবারে ভোট পড়ার পিছনে একটা কারণ আছে। মানুষকে এসআইআর করে যে 2002 যাদের নাম ছিল না, এই যে একটা লিঙ্ক পাওয়া যায়নি, এই একটা ভয় মানুষের মধ্যে কাজ করেছে। কিন্তু 2026 যাদের নাম উঠে গেছে তাদের কিন্তু লিঙ্কের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও কিন্তু মানুষের মধ্যে একটা ভয় কাজ করেছে। আর ভোট দেওয়া দরকার, আপনি দেশে বাস করেন, আপনার একটা ভোটেতে একটা ভালো নেতা নির্বাচন হতে পারে। তো সেই জায়গায় ভোটটা এবার অনেক পড়েছে। আর যত পড়বে আমি বললাম তত কিন্তু শাসকের জন্য যে ছিল বিগত দিন বাংলায়, তার জন্য ক্ষতি। আর এইটুকু বলতে পারি, বিজেপি থেকে কিন্তু ভোট সুইং হয়েছে বামেতে, যেটা এবারে করেছে। আমরা অনেক খেটেছি, অনেক মেহনত করেছি। এটা অ্যাকচুয়ালি পাহারা দিচ্ছে না সব জায়গাতে, তার কর্মীদেরকে নামিয়ে আবার অন্য কিছু করতে চাইছে, সেটা ওটা বোঝার বিষয়। সেটা একটু ভেরিফাই করে দেখতে হবে। দিল্লির মতন কি বিজেপি হাতে তুলে দিতে চাইছে? না, এটা তো অনেক আগে থেকেই বলেছি। দিল্লিতে যেমন সরকার ছিল কেজরিওয়াল, কংগ্রেসকে কেউ সরাতে পারছিল না। কেজরিওয়াল সেকুলার একটা মুখ দেখিয়ে এই দেবো করে আসলো, লাস্টে বিজেপিকে তুলে দিল। এই রাজ্য বামকে কেউ সরাতে পারছিল না, বিজেপি আসতে পারছিল না। বামকে বিজেপি সরাতে চেয়েছে, আসতে পারছিল না। তখন সেই জায়গায় এই সেকুলার একটা মুখ দেখিয়ে মমতাকে এনে হয়তো এবার তুলে দিতে চাইছে, এটা হতে পারে। ত্রিশঙ্কু হওয়া সম্ভব না আপনারা বলছেন সবাই, হ্যাঁ, এই সংখ্যাটা বেশি। কিন্তু আপনারা কার হাত ধরবেন, বিজেপি না তৃণমূল? না না, আমার ত্রিশঙ্কু বলতে তো আমরা বাম এসব ধরনের জোট হয়েছে, কংগ্রেস সাথে চলে লিমিটে যাবে। আপনারা কি বলতে সিদ্ধান্ত করেন কংগ্রেস? এই সমীক্ষা তো দেখাচ্ছে, অনেক জায়গায় দেখাচ্ছে, বামেদের দিকে বলছি তো ব্যাপক ভোট ঘুরেছে। আইএসএফ অল্প যে জায়গায় দিয়েছে সব কটা জায়গাতেই ভালো রেজাল্টের দিকে চান্স আছে। এবারে রইল কংগ্রেস জোটে না এলেও কংগ্রেস বিভিন্ন জায়গাতে হয়তো ভালো রেজাল্ট করবে, এরকম একটা সমীক্ষা নিজে দেখাচ্ছে। সেই জায়গায় তো কংগ্রেস তো বিজেপির বিরুদ্ধে, কংগ্রেস টিএমসি কংগ্রেসকে পুরো খেয়ে নিয়েছে। আশা করছি কংগ্রেস নতুন করে টিএমসির সাথে যাবে না। সেই জায়গায় যদি কংগ্রেস আসে, আর এর চেয়ে বড়ো বিষয় হচ্ছে কোনো তো এক্সিস্ট করলে এটাও দেখাচ্ছে যে বামই অনেক সিট পাচ্ছে আইএসএফের সাথে যদি একসাথে হয়ে যায়। আপনারা তিনজন মিলে সরকার না করতে হলে বিজেপির ঠেলা থেকে তৃণমূলের হাত ধরতে পারেন, আপনি তো দলের চেয়ারম্যান। আচ্ছা, আমি চেয়ারম্যান না, নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান, সেটা ও উত্তর দিতে পারবে। তো আমাকে যদি জিজ্ঞেস করেন নতুন করে ভোট করা দরকার, তো দিদি মোদির সাথ দেওয়া উচিত নয়, এই যে আপনারা তাদের কে ছেড়ে দাও। আপনারা ভিডিও ভাইরাল হচ্ছে, আপনি কাজল চুক্তির সাথে সম্পর্ক ত্যাগ করেছেন, কিন্তু তার পাল্টা দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকী তন্ময় বাবু পাশে বসে আছে, সেখানে একটা বিতর্ক তৈরি হয়েছে। সেটা নওশাদকে জিজ্ঞেস করুন। তবে কাসেমের সাথে আমি বিতর্ক করেছি, টিএমসির কাসেমের কথা বলছেন তো? হ্যাঁ, ও যেভাবে মিথ্যাচার করে আমার পরিবার এর মান সম্মান ডুবিয়েছে, যেটা একটা এই পরিবারের একটা বিশাল খ্যাতি সুনাম আছে, সেটা অনেকটা দুঃখজনক। আর দ্বিতীয় নম্বর কথা, ওর নিয়ে যখন আমি সম্পর্ক শেষ করে দিয়েছি, নতুন করে টিএমসির কাসেম আর কিছু বলতে চাইছি না।